যারা খুনি, আয়না ঘরে মানুষকে কষ্ট দিয়েছে, লুটপাট করছে, চাঁদাবাজি করছে, তাদের সবার ফাঁসি চাই, শাস্তি চাই। জালেমকে দয়া করা, জুলুম করতে দেওয়ার সুযোগ বাড়ায় দেওয়া। কিন্তু বাকি যারা দল করছে, বুঝে কেউ না বুঝে, এদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেন তারা তওবা করার সুযোগ পায়। কথাগুলো মনে থাকবে। আমি অন্য কোনো ইন্টেনশন থেকে কথাটা বলি নাই, একেবারেই আপনাদের কল্যাণে কথাটা বলেছি। আল্লাহ কবুল করুন। এই যে আপনারা বসেছেন, ওয়াজ শুনতেছেন, শয়তান তো বেজার, তার অনুসারীরাও। শয়তান এখন ওয়াসওয়াসা দিবে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমি এমনি তো বেশি রাত করব না। আমার আজকে দিনে মাহফিল ছিল অনেক দূরে, বিবাড়িয়াতে, খুবই ক্লান্ত। এই প্রোগ্রামটা আমার যুবকরা খুব চেয়েছে বলে আমি দিয়েছি, আলহামদুলিল্লাহ। আসতেও পেরেছি, আলহামদুলিল্লাহ। সূরা বাকারা থেকে 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে কেন্দ্র করে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। শয়তান যেন আমাদেরকে ওয়াসওয়াসা দিতে না পারে। আমরা কি ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটাঘাত করতে পারি? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক। আসুন, তিলাওয়াতের মাধ্যমে আমরা আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করবেন, যেন প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরে উদ্ভাসিত করে দেন।